নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কি ভীষণই হেলদি এবং টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডালিয়ার ইডলি, সাথে থাকবে একটি স্পেশাল গ্রিন চাটনি। আপনারা যারা ডালিয়া খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু আজকের এই রেসিপি দেখার পর ডালিয়া খেতে খুবই পছন্দ করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ডালিয়া। ডালিয়াটাকে আমরা লো আঁচে মিনিট খানিকের মতো ড্রাই রোস্ট করে নেব। এটিকে কিন্তু খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে শুধুমাত্র একটু ভেজে নিলেই হবে। দেখবেন হালকা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে কিন্তু আমাদের এটিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর এটিকে ঠান্ডা করে নিয়ে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর যেই কাপ মেপে নিয়েছিলাম ডালিয়া, সেই কাপেরই মাপ করে 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। এটি কিন্তু বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম। এবার এটির একটি পাউডার তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু গুঁড়ো করবেন, তাহলেই কিন্তু ইডলিটা খুব ভালো তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই কাপেরই মাপ করে 1/2 কাপ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু টক দই এখানে ব্যবহার করবেন, লেবু ব্যবহার করলে কিন্তু চলবে না। আর দেব এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তো যেই মেজারিং কাপ মেপে আমি এখানে টক দই ব্যবহার করেছিলাম, সেই কাপ মেপেই এখানে জলটা ব্যবহার করছি। আপনাদের কিন্তু 1/2 কাপের পরিমাণ থেকে একটু বেশিও জল লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। আপনাদের আমি সবশেষে দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে। এটিকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম দলা অংশ না থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। তারই মধ্যে আমরা এখানে একটি চাটনি তৈরি করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনে পাতা। বিশ্বাস করুন বন্ধুরা, এই গ্রিন চাটনিটা খেতে এতটা টেস্টি হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই চাটনি তৈরি করে দেখবেন। তার সাথে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন, দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে, দিলাম একটি ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আপনারা যদি টক দই ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু টক দই দিলে খেতে বেশি ভালো হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো ভেজে নেওয়া চীনাবাদাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। সাথে দিলাম 2 চামচ পরিমাণ মতো জল। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে নুনটাকে এড করে নিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন, সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন। তবে আমি এটি যেহেতু হেলদিভাবে তৈরি করছি, তাই এর মধ্যে আর কোনো রকম চিনি ব্যবহার করছি না। এবার এটিকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। তো আমাদের এখানে গ্রিন চাটনি একদমই রেডি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটিও কিন্তু খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে এবং ফুলেও গেছে আগের তুলনায় ব্যাটারটা, আশা করি দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি বেশ কিছু সবজি এড করব। যেমন দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া গাজর, দিচ্ছি এখানে একটি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট কুচি করে, দিলাম 1 মুঠো পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাঁধাকপি কুচি, বিনস কুচি বা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে সুন্দর একটি তড়কা দিয়ে দেব। তার জন্য 1 চামচ পরিমাণ সরষের তেল গরম করে 1/2 টিস্পুন পরিমাণ কালো সরষে, সামান্য পরিমাণ হিং, কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ছোলার ডাল, বিউলির ডালও দিতে পারেন। এবার এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু ইডলিটা খেতে ভীষণই ভালো টেস্ট হবে। আপনারা যদি না চান, নাও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের হেলদি রেসিপি আপলোড করা আছে, ওটসের, সুজির, চিড়ে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ জল দিয়ে ফেটিয়ে নিলাম। এবার যে আমরা ইডলিগুলো তৈরি করব, তার জন্য এখানে আমি ইডলির স্ট্যান্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম। এতে করে ইডলিগুলো আর ভেতরে কামড়ে থাকবে না, মানে জড়ে যাবে না। এবার যে ডালিয়ার ব্যাটারটা তৈরি করে রাখা হয়েছিল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো ইনো ফুড সল্ট। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আপনারা যদি ইনো ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু 1/4 টিস্পুন পরিমাণ মতো বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে। এবার কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে এগুলোকে। আমি এখানে 1 হাতা পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা যতটা হেলদি ততটাও কিন্তু টেস্টি।
আপনারা বুঝতেই পারবেন না যে এটি ডালিয়া দিয়ে তৈরি হয়েছে, খেতে এতটা টেস্ট হয়। আর যে চাটনিটা আপনাদের তৈরি করে দেখালাম সেটা যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু একদমই খাওয়াটা জমে যাবে। উপর থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। এবার চলে যাব সরাসরি এগুলোকে স্টিম করার পদ্ধতিতে। আরও কিছুটা ব্যাটার বেঁচে ছিল, তাই অন্য একটি স্ট্যান্ডের মধ্যে আবারও দিয়ে দিয়েছি। তো সেটিকে প্রথমে বসিয়ে দিলাম, তারপর আরেকটি স্ট্যান্ডকে বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে মাত্র 10 মিনিটের জন্য এটিকে স্টিম করে নেব। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর, এবার ঢাকা তুলে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে, আর উপর থেকে কিন্তু হালকা হালকা ফাটতেও শুরু করেছে। তাছাড়া আপনারা টুথপিক দিয়েও গেঁথে দেখে নেবেন, যদি টুথপিকের গায়ে যদি না লেগে থাকে তাহলেই বুঝবেন যে এটি কিন্তু ভিতর থেকে স্টিম হয়ে গেছে। তো এবার এটিকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ইডলিগুলো বার করবেন না, তা না হলে কিন্তু ইডলিগুলো ভেঙে যাবে। হালকা একটু কিন্তু গরম আছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, তবুও কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা টেস্ট হবে। তো বন্ধুরা, দেরি না করে বাড়িতে একবার ঝটপট বানিয়ে ফেলুন, নিজেরা খান, বাচ্চাদের তৈরি করে দিন। আশা করছি সকলের ভালো লাগবে। আর আমি এখানে বাদামের চাটনিও নিয়েছি। তো বাদামের চাটনি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তার রেসিপি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে একটি ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।